ওয়ান্টেড ক্রিমিনালের মৃত্যু। কুখ্যাত ক্রিমিনাল ইলিয়াস সাম্মুখনাথনের লাশ আজ উদ্ধার করা হয়েছে শহর থেকে। তার সঙ্গে তার স্ত্রীকেও নির্দয়ভাবে খুন করা হয়েছে। সাম্মুখনাথন চেন্নাইতে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলেন। উনি গত 10 বছর ধরে আন্ডারগ্রাউন্ড ছিলেন আর আজ সকালে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় এফআইআর করা হয়েছে এবং পুলিশ তাদের তদন্ত শুরু করে দিয়েছে। এই কেসের সম্পর্কে আশেপাশের মানুষজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কার কাজ হতে পারে এটা? ভালোই বলেছেন, সব কিছু আপনি করাচ্ছেন আর আপনি না জানার ভান করছেন। খুব ভালো। আর পুলিশ তাদের তদন্ত শুরু করেছিল। মানে আপনার ছেলেরা করেছেন, তার মানে আপনিই করেছেন। ওই এদিকে আয় তো। ওরা এই কাজটা করেছে? কি বলছো কি তুমি? বড় মাছ কোন জালে আছে সেটা খুব ভালো জানে ওরা, আর ওদের জাল কেটে কেউ বেরোতে পারে না। এমনি এমনি ছেড়ে দেবো ওকে? আমার বোনের প্রশ্ন এটা। আমাদের গ্রামে যখন কেউ নতুন সাঁতার শেখে না, তখন ওর কোমরে দড়ি বেঁধে ওকে নদীতে ছেড়ে দেওয়া হয়। আর যখন মনে হচ্ছে ও ডুবে যাচ্ছে, তখন এই দড়ি ধরে জোরে টেনে ওকে বাইরে বের করে আনা হয় একটানে। দায়িত্ব সবসময় দায়িত্ববান লোককে দেওয়া উচিত, না হলে ওকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সেই জন্য টাকার ব্যাপারে সবসময় আপনজনদের ওপরই ভরসা করা উচিত। সেই জন্য জামাইবাবু, টাকা পয়সার হিসেব আপনি নিজের হাতেই রাখুন, কারণ আপনার থেকে ভালো ওগুলোর যত্ন আর কেউ করতে পারবে না। আজ আমার ছোট ভাই সারেন্ডার করেছে, আর যে আপনাকে মারার প্ল্যান করেছিল না, তাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। ঠিক আছে, আমার ভরসা হয়েছে। এখনো বলছি জামাইবাবু, ওই মুন্নাকে এত সহজে ছেড়ে দেবেন না। তুমি চিন্তা করো না, এই ছেলেগুলোকে আমাদের কাছে রাখতে পারো। তুমি ওদের দেখাশোনা করো। এই চল। ঠিক আছে দাদা। আমি আমার জীবনে অনেক মানুষকে কষ্ট দিয়েছি, কিন্তু কোনোদিন কারুর সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি নিজের মনের কথাই চিঠিতে লিখে দিয়েছি। যদি তুমি এটা পড়ে নাও তাহলে আমি ভাববো তুমি আমায় ক্ষমা করেছো, আর যদি চিঠিটা না পড়েই ফেলে দাও তাহলে আমি আর কোনোদিনও তোমাকে আমার মুখ দেখাবো না দেবিকা। ইন্সপেক্টর মনিকে বলো আমার সাথে দেখা করতে। স্যার। হ্যাঁ, জামিল নামে এক হিউম্যান ওয়েপন এখানে এসেছে। ওকে আমাদের এনকাউন্টার করতে হবে, এটা ওপরের অর্ডার। সব স্টেশনে এটা পাঠিয়ে দাও। ওকে স্যার। হিউম্যান উইপেন মানে? হিউম্যান ওয়েপন হলো এমন একজন লোক যে টাকার জন্য বা নিজের জন্য কোনো কাজ করে না। বড় বড় লোকেরা এদের
ড্রাগস দিয়ে মেন্টালি ট্র্যাপ করে নেয়, তারপর নিজেদের কাজে এদের লাগিয়ে দেয়। এদের কোনো বেসিক সেন্স পর্যন্ত থাকে না। দে হ্যাভ নো সেন্টিমেন্ট, দে হ্যাভ নো ইমোশন। এদের সামনে বাচ্চাই হোক কিংবা বড়, নিজেদের টার্গেটকে শেষ করার জন্য যা খুশি করতে পারে এরা। এমন অনেক ক্রাইম আছে যার কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যা এরা করেছে। দে আর ভেরি ডেঞ্জারাস। এমনিতে চট করে এদের ধরা যায় না, কিন্তু এই জামিলকে পাশের রাজ্যের পুলিশ একে ঘুরতে দেখেছে। স্যার, ওখান থেকে আসা সব ছোট বড় ক্রিমিনালকে মহেন্দ্র মূর্তি আরও শালা মিনিস্টারের মাধ্যমে নিজেদের কাছে আশ্রয় দেয়। এ বিষয়ে আমরা মুন্নাকে জেরা করতে পারি, ওই আমাদের সব বলতে পারবে। ওকে জিজ্ঞাসা করে কি হবে? স্যার, মুন্না এখন মহেন্দ্রদের সঙ্গে নেই, ও কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এখন ও কি মুখ খুলবে? হতে পারে স্যার, জিজ্ঞেস করতে হবে। কি স্যার, আমাদের আলাদা করে আমাদের সাথে গেম খেলতে চাইছেন? এটা সত্যি যে মহেন্দ্র আর আমি এখন আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা শত্রু নই। তাই আপনি যেটা ভাবছেন সেটা কোনো দিনও হবে না। মহেন্দ্রকে মারা তো অনেক দূরের কথা, আপনি ওকে ছুঁতেও পারবেন না। স্যার, এবার আমি তোমার কথা এখানে আসেনি, আমি এসেছিলাম কিছু কারণ ছিল। কি বললো শুনেছি তুমি? আলাদা হয়েছি কিন্তু শত্রুতা নেই। এবার দেখো তুমি, এদের বন্ধুত্ব কিভাবে শত্রুতা হবে। কি স্যার, আমাদের আলাদা করে আমাদের সাথে গেম খেলতে চাইছেন? এটা সত্যি যে মহেন্দ্র আর আমি এখন আলাদা হয়ে গেছি, কিন্তু আমরা শত্রু নই। মহেন্দ্রকে মারা তো অনেক দূরের কথা, আপনি ওকে ছুঁতেও পারবেন না। সন্দেহ হবার আগে ওই জামিলকে মারতে হবে। কি করে স্যার? ডিপার্টমেন্টে সততার সঙ্গে কাজ করা 10 জন অফিসারকে এখানে ডাকো, আর ওদের সাথে আমার মিটিং অ্যারেঞ্জ করো। জামিল নামে হিউম্যান ওয়েপনের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। হি ইজ দ্য নটোরিয়াস ক্রিমিনাল, এখন আমাদের এলাকাতেই আছে। আজ রাতে যেমন করেই হোক ওকে তুলতে হবে। আমাদের কাছে একটাই রাস্তা আছে, যদি ঠিকঠাক ভেবে থাকি আজ রাতেও বাইরে আসবে। এই অপারেশনে আমাদের সঙ্গে আরও 100 জন কাজ করবে। তারা শুধু আমাদের সাথে কাজই করবে, কিন্তু ওরা আমাদের প্ল্যানের ব্যাপারে কিংবা টার্গেটের ব্যাপারে কিছু জানতে পারবে না। আমাদের যতজন অফিসার থাকবেন আলাদা আলাদা জায়গায় পোস্টিং করা হবে। সবাইকে একটাই ইনস্ট্রাকশন ফলো করতে হবে, আর সেই সময় আমি কন্ট্রোল রুমে বসে সমস্ত অফিসারদের ইনস্ট্রাক্ট করব। আমি আশা করব কোনো রকম ভুল আমাদের হবে না। এরপর কি করতে হবে আপনাদের রাতে জানাবো। মোস্ট কনফিডেন্সিয়াল। মহেন্দ্র মূর্তির বাড়ির চারপাশে আমাদের পুলিশদের পাহারা দিতে বলো। রেডি স্যার। ওর বাড়ির চারিদিকে 1 কিলোমিটারের মধ্যে শুধু যেন আমাদেরই লোক থাকে। ওকে স্যার। ইয়েস স্যার। নাও লিসেন, এভরিবডি শুড বি অ্যালার্ট। অল টিম অ্যালার্ট স্যার। মুন্নার নাম্বার প্রথমে ব্লক করো। এবার আমি মহেন্দ্র মূর্তিকে কল করছি। কি মহেন্দ্র, জামিলকে লুকিয়ে ভাবছো আমরা কিছু করতে পারবো না? আমি যে কথাগুলো বলছি শোনো, যদি আমাকে তুমি আটকাতে পারো তো আটকাও। এখন সেটাই হবে যেটা আমি চাইবো। কি হয়েছে জামাইবাবু, কি বললো? কন্ট্রোল রুম, মহেন্দ্রর কল রেকর্ড হয়েছে তো? ইয়েস স্যার। আমি নিজে ওই মুন্নাকে ডিসির সঙ্গে দেখেছিলাম, কিন্তু আপনাকে বলেছিলাম, আপনি মানলেনই না। এখন দেখলেন তো, বিশ্বাস হলো? যদি আমি ঠিকঠাক ভেবে থাকি এখন মহেন্দ্র মুন্নাকে ফোন করবে। কি হলো জামাইবাবু? বলছে নাম্বার নট রিচেবল। কুম্মানকে ওখান থেকে সরাতে হবে। এবার মহেন্দ্র পরের কলটা কুন্দনকে করবে, ঠিক আছে? মহেন্দ্র পাগল নয় যে নিজের নাম্বার দিয়ে ফোন করবে। তাহলে এখন কি করবো স্যার? তোর ফোনটা একটু দে তো। ওই এলাকার যত সিগন্যাল আছে পুরোপুরি জ্যাম করে দাও। সিগন্যালই পাচ্ছি না। এতেও কোনো নেটওয়ার্ক নেই। হ্যাঁ, এতেও তো তাই দেখছি। এই, তোরা নিজেদের ফোন চেক করতো। এতেও সিগন্যাল নেই। আমারটাতেও নেই দাদা। 1 মিনিট দাঁড়াও জয়া, হ্যাঁ? ফোনটা ওখানেই রাখো।
এগুলো ডিসির কাজ। ও আমাদের কল ট্যাপ করছে। ও শুধু ভয় দেখাচ্ছে, এমনি এমনি ছেড়ে দেবো নাকি? এভাবে আমরা ওকে ছাড়বো না। ও যখন বলেছে ও নিশ্চয়ই করবে। জামিল বাইরে এসেছে? না স্যার। ও বেরোবে, অবশ্যই বেরোবে। হ্যাঁ ভাই। এখান থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে একটা পাবলিক ফোন বুথ আছে, সেখানে যা। আর এই নাম্বারে কুন্দনকে ফোন কর, আর ওকে বল যে ও যেন বাস ধরে তাড়াতাড়ি পদ্মপুকুরে চলে আসে। হ্যাঁ ভাই। বুঝলি? যা। আর শোন, চারদিকে একটু খেয়াল রাখিস, কেউ যেন তোকে ফলো না হ্যাঁ করতে ভাই। পারে। এই জয়া, পদ্মপুকুরের দয়াকে কুন্দনের সব ডিটেল পাঠিয়ে বলো যে ও যেন ওখান থেকে এক পাও না নড়ে। যাও। স্যার ও বেরিয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? নর্থের দিকে স্যার। নর্থ সাইডের টিমকে বলো ওকে ফলো করতে। কিন্তু খেয়াল রেখো ও যেন জানতে না পারে আমরা ওকে ফলো করছি। কোনোভাবে যেন ও চোখের আড়ালে না চলে যায়। খুব সাবধানে পিছু নাও ওর। সামান্য যদি সন্দেহ করে তাহলে প্ল্যানটা আমাদের ভেস্তে যাবে। স্যার ও পাবলিক বুথে আছে স্যার। তোমাকে যাতে সন্দেহ না করে তাই তুমি ক্রস করে বেরিয়ে যাও। যে পাবলিক বুথ থেকে কল করছে সেটাকে এক্ষুনি ট্যাপ করো। হ্যাঁ স্যার, ট্যাপ করছি। ওটা কোন এরিয়া? বারিকপাড়া স্যার। এ পাগল। স্যার ও পাগল বলল। ওটা হয়তো জামিলের পাসওয়ার্ড। ট্যাপ করতে থাকো। কে বলছো? কে বলছো? আশেপাশে ওখানে যে এটিএম আছে সেখানে যা, ওখানে গিয়ে টাকা তোল আর রওনা দিয়ে দে। ওখানে আশেপাশে কটা এটিএম? 4টে টিম আছে স্যার। সব এটিএমে আমাদের লোকদের পৌঁছতে বলো। যখনই কারোর ওপর সন্দেহ হবে তখনই আমাকে জানাবে। আই এম কামিং। নিকটবর্তী এটিএমে একটা লোক যাচ্ছে স্যার। স্যার ও এটিএমে চলে এসেছে। স্যার পাগল,
হ্যালো। কি মহেন্দ্র, জামিলকে রাতারাতি রওনা করিয়ে দিলে? এবার টিভিটা চালিয়ে দেখো। জামাইবাবু, কুন্দনকে পুলিশ মেরে দিয়েছে। চলো যাওয়া যাক। ড্রাইভার, হ্যাঁ স্যার। গাড়িটা সাইড করো তো। ইয়েস স্যার। কে মুন্না, ভালো আছে তো? হ্যাঁ, তুমি তো বলেছিলে মহেন্দ্র কেন, আমি ওর কোনো লোকদের কিচ্ছু করতে পারবো না, তাই না? কিন্তু জামিলকে ওপরে পাঠিয়ে দিয়েছি আমি। শেষ করে দিয়েছি ওকে। এবার তোকেও মারবো আর তোর মহেন্দ্রকেও মারবো। জামাইবাবু, ওই দেখুন। নিজের চোখে দেখলেন তো, যেটা কুন্দনের সাথে হয়েছে সেটা আমাদের সাথে হবে। এবার আপনি বলুন, ওই মুন্নাকে নিয়ে কি করবো? এই এসব কি? হ্যাঁ, এসব আজ আমার দাদার বার্থডে, সেই জন্য আমি বড় করে সেলিব্রেট করছি। আমি কি বাচ্চা নাকি যে সেলিব্রেট করছিস? শুধু বাচ্চারাই সেলিব্রেট করে নাকি? যে কোনো বয়সে যে কেউ সেলিব্রেট করতে পারে, সেটাই আমি করছি। মুন্না দেখ, ছোট বাচ্চাদের মতো কি করছে ও। এই কি দরকার এসবের বলতো? তুই শুধু গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি বার্থডে কেক নিয়ে আসছি। দোকানটার নাম বলে দে, আমি নিজেই গিয়ে নিয়ে আসছি। তোরই বার্থডে আর তুই কেক কিনে নিয়ে আসবি? সত্যি? আমি কেক নিয়ে আসবো, তুই শুধু কেকটা কাটবি। যা বলছি তা শোন না, খুব বৃষ্টি হচ্ছে বাইরে, কেন এখন বেরোচ্ছিস? এবার ঠিক আছে তো? বাইকের চাবিটা দে। বাইক নিয়ে যাবি? এখন আমি খুব ভালো করে বাইক চালাতে পারি। আরে তুই দে না। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তোর থেকেও বেশি স্ট্রং দাদা, কিচ্ছু হবে না। চাবিটা দে না। তুমি বলো না। মুন্না এত করে চাইছে, দিয়ে দে না বাবা। আরে আমি বেশি দূরে যাব না মা, এই তো কাছেই যাব। প্লিজ 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 মা, দিতে বলো না প্লিজ, আমাকে দিতে বলো না দিয়ে দে চাবিটা। না। হুম হুম। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। ছাড়ো। এই নড়বি না। ভাই 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 ওঠ, ভাই ওঠ না, ভাই ভাই ওঠ না। ভাই আমার ভাই।